আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো মেক্সিকান চিকেন ফাইটার। আজকের রেসিপিটা বানাইতে খুবই সহজ এবং অত্যন্ত মজাদার। আর এই রেসিপিতে কার্বোহাইড্রেটও খুবই কম, যেহেতু এতে ক্যাপসিকাম দেওয়া আছে। তাই আশা করি আপনারা সহজে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। সাথে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। আমি প্রথমে মেক্সিকান স্পাইস বানিয়ে নিব। তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। তারপরে বাটিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রেড সুইট পাপ্রিকা। আর আধা চা চামচ দিলাম লাল গুঁড়া মরিচ। আর 1 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচ পাউডার। আর 1 চামচ আরও আধা চা চামচ দিয়ে দিলাম লবণ। এবার আমি মেক্সিকান স্পাইসগুলোকে একটু মিক্স করে নিব। মিক্স করে তারপরে রেখে দিব এক সাইডে। তারপরে আমি চিকেনগুলো ম্যারিনেশন করে নিব। তার জন্য এখানে আমি 900 গ্রাম চিকেন ব্রেস্ট, হাড্ডি ছাড়া মাংস লম্বা করে চিকেন স্টেপে কেটে নিয়েছি। এবার একটা বলে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1/4 কাপ লেমন জুস আর 2 টেবিল চামচ সয় সস। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিছি। আর এখানে দিয়ে দিলাম আধা চামচ রসুন ছেঁচা। আর আধা চামচ দিলাম জিরা গুঁড়া। আর মেক্সিকান স্পাইস যে বানাইছিলাম এখান থেকে আধা টেবিল চামচ মেক্সিকান স্পাইস দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। তারপরে দিয়ে দিলাম রসুন পাউডার 1/4 চা চামচ আর পেঁয়াজ পাউডার 1/4 চা চামচ। এবার আমি হাতে মিক্স করে নিব, যেহেতু হাতে মিক্স করলে ভালোভাবে পুরা চিকেনে ভালো করে মশলাটা মাখা যায়। তাই আমি হাতে মেখে নিলাম এবং আমার ম্যারিনেশন করা রেডি। এবার একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি ডেকে রাখবো। আপনারা ওভারনাইটও ডাকে রাখতে পারেন, তাহলে ফ্রিজে রাখেন। আমি 2 ঘন্টার জন্য রেখে দিলাম। চলে আসলাম 2 ঘন্টা পর। এবার আমি একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা তেল। চিকেনগুলোকে আমি আবার একটু মেখে নিলাম। তারপরে আমি তেল গরম হওয়ার পরে সম্পূর্ণ চিকেনগুলো প্যানে দিয়ে দিলাম। আমি একবারে সম্পূর্ণ চিকেনগুলো ভাজি করে নিব। একটা চামচ দিয়ে একটু সমান করে দিলাম। প্রিয় দর্শক, চিকেনগুলো একবারে ভাজি করার সময় দেখবেন কিছুটা পানি এসে যাইব, তাতে সমস্যা নাই। কিছুটা পানি এসে গেছে, এতে সমস্যা নাই, পানিগুলা টাইনা যাইব। আর আমি এমনিভাবে হালকা লাড়াচাড়া দিয়ে পুরো চিকেনগুলো ভাজি করে নিব। দেখুন পানি শুকিয়ে গেছে আর চিকেনগুলো হয়ে গেছে। আমি একটু নিচে থেকে লাড়া দিয়ে এমনি করে পুরা চিকেনগুলা ভাজি করে নিলাম। আমার চিকেন ভাজি হয়ে গেছে। আমি একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি। এবার আমি এখানে নিয়ে নিলাম একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, একটা রেড বেল পেপার আর একটা ইয়েলো বেল পেপার আর একটা নিলাম গ্রিন পেপার। চিকেন করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম আর দিয়ে দিব আধা টেবিল চামচ মেক্সিকান স্পাইস। তারপরে দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচ পাউডার। এবার আমি 2টা চামচ দিয়ে নিচে থেকে ভালো করে মিক্স করে এমনিভাবে 5-6 মিনিটের মতন পেপারগুলো নরম হওয়া পর্যন্ত, রেড বেল পেপার বা পেঁয়াজ এগুলো নরম হওয়া পর্যন্ত আমি 5 মিনিটের মতন নিচে থেকে ভালোভাবে এভাবে লাড়াছাড়া দিয়ে ভাজি করে নিব। বাস হয়ে গেছে। আমি 5 মিনিটের মতন ভাজি করে নিলাম। আমার রেড বেল পেপারগুলোও নরম হয়ে গেছে। রেসিপিটা আমার রেডি। প্রিয় দর্শক, শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি। আমার মেক্সিকান বিফ ফাইটাস আরেকটা রেসিপি আছে, আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। একই সিস্টেমে মেক্সিকান বিফও বানানো যায়, চিকেনও বানানো যায়। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।